বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। যারা ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহকে নিয়ে যারা বিদ্রুপ করে, আজকে তাদের পক্ষেই কিছু মানুষ পক্ষ অবলম্বন করে। তা আমরা আবুল সরকারকে দেখি নাই? কথা কানে কেন দেখছেন আপনারা? উনি তার বাউল গানের ভিতরে কইছে যে আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? আল্লাহর কথার গোয়া মাথা নাকি বোঝে না তার ভাষায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা কোন মুসলমান সহ্য করতে পারে? কথা কানে কেন সহ্য করতে পারে? কোন ব্যক্তি যদি তার পক্ষ অবলম্বন করে, সে ওই একই দলের লোক। কথা বলেন ঠিক কি না? মুসলমানের পক্ষে কথা বলতে কোনো দলের প্রয়োজন আছে? আমার আল্লাহর বিপক্ষে কোনো ব্যক্তি যদি কথা বলে, তার কোনো দল মতের দরকার নাই। আল্লাহর বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে, ঠিক কি না জোরে বলেন? আর আপনি তার পক্ষ অবলম্বন করেন, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এটা কি শুধু বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব যে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করা? কথা কানে কেন ঠিক কি না জোরে বলেন? এতে বোঝা যায় তলে তলে আপনি আল্লাহর বিপক্ষের লোক। কথা বলেন না কেন ঠিক কিনা জোরে খান? আপনারা ডরাইতেছেন, পিছনে যারা আছে খুব আতঙ্কে আছে। বাংলাদেশের যত বাউল শিল্পী আছে, মনে হয় সব বাউল ফাউল গুলার বাড়ি সব মানিকগঞ্জে, মানে মমতাজ আপার এলাকায়, না ঠিক না? আমরা চাই কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার নবীকে নিয়ে কটূক্তি করে, সংসদ ভবনে তার সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে, ঠিক না? এটা আমরা চাই কি চাই না জোরে বলেন? 1971-এর পর থেকে এরকম সুযোগ বাংলাদেশের কোনো মানুষ পায় নাই। 5 আগস্টের পরের থেকে এই সুযোগ যদি কাজে লাগাতে না পারেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনি আপনার মেধা, আপনার শক্তি, আপনার যোগ্যতা, আপনার মননশীলতা যদি কাজে লাগাতে না পারেন, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, কঠিন মুসিবতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমার আল্লাহ যদি তোমাকে প্রশ্ন করে, তোমাকে সুযোগ দিয়েছিলাম স্বৈরাচার বিদায় করার পরে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের সুযোগ বর্তমানে আছে না নাই? আছে কিনা জোরে বলেন? সিদ্ধান্ত আপনার, আপনি সিদ্ধান্ত নেবেন কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে দেখতে চাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার জমিনের ভিতরে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, বর্তমান সমাজে সেই পরিবর্তন আনা সম্ভব, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো ব্যক্তি দেশ পরিচালনা করবে না, পরিচালনা করবে আমার আল্লাহর কোরআন, ঠিক কিনা জোরে বলেন? আমরা কোনো ব্যক্তিকে ইসলাম প্রতিষ্ঠিত করতে বলি না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হবে, কোরআন দ্বারা বিচার হবে, ঠিক কিনা জোরে কর? যদি আপনি কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় নেন, সেই অনুযায়ী যদি বিচার হয়, বোন তার ন্যায্য অধিকার পাবে, মামলা কমে যাবে, ঠিক কিনা জোরে বলেন? সমাজের এতিম যিনি থাকবেন, সে তার ন্যায্য অধিকার পাবে। কিন্তু বর্তমান সমাজে আমাদের গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত ন্যায় বিচার নাই বললেই, কথা বলেন না কেন ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগ যদি আপনি কাজে লাগাতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার এমন স্বৈরাচারকে আপনার ঘাড়ে দিবে, বিগত সরকারের আমলে তার থেকেও ডবল স্বৈরাচার আমার আপনার ঘাড়ে বসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে? আল্লাহ তাআলা এই দেশকে ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। জোরে বলেন না আমিন? আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে হযরত ওমরের মতো পরিচালনা করার তৌফিক দান করুক। এই পৃথিবীর ভিতরে নয়, বাংলাদেশ থেকে শুরু হবে ইসলামী রাষ্ট্র হুকুমত, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী হুকুমত কায়েম করে দেবে। জোরে বলে আমিন। যারা ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহকে নিয়ে যারা বিদ্রুপ করে, আজকে তাদের পক্ষেই কিছু মানুষ পক্ষ অবলম্বন করে। তা আমরা আবুল সরকারকে দেখি নাই? কথা কানে কেন দেখছেন আপনারা? উনি তার বাউল গানের ভিতরে কইছে যে আল্লাহর কথার গোয়া মাথা নাকি বোঝে না তার ভাষায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা কোন মুসলমান সহ্য করতে পারে? কথা কানে কেন সহ্য করতে পারে? কোন ব্যক্তি যদি তার পক্ষ অবলম্বন করে, সে ওই একই দলের লোক। কথা বলেন ঠিক কি না? মুসলমানের পক্ষে কথা বলতে কোনো দলের প্রয়োজন আছে? আমার আল্লাহর বিপক্ষে কোনো ব্যক্তি যদি কথা বলে, তার কোনো দল মতের দরকার নাই। আল্লাহর বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে, ঠিক কি না জোরে বলেন? আর আপনি তার পক্ষ অবলম্বন করেন,
এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এটা কি শুধু বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব যে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করা? কথা কানে কেন, ঠিক কিনা জোরে বলেন। এতে বোঝা যায় তলে তলে আপনি আল্লাহর বিপক্ষের লোক। কথা বলেন না কেন, ঠিক কিনা জোরে খান। আপনারা ডরাইতেছেন, পিছনে যারা আছে খুব আতঙ্কে আছে। দিই বাংলাদেশের যত বাউল শিল্পী আছে মনে হয় সব বাউল ফাউল গুলার বাড়ি সব মানিকগঞ্জে, মানে মমতাজ আপার এলাকায়, না ঠিক না? আমরা চাই কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার নবীকে নিয়ে কটূক্তি করে সংসদ ভবনে তার সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে, ঠিক না? এটা আমরা চাই কি চাই না জোরে বলেন।